বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুলে কর না আল্লাহ, আর মায়া কইরা বল আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো কানের পর্দা ফাইটা মারা যাইতো, এমন ভাবে কান্না করতেছে কবরে। এখনো যদি আমরা যাই কবরে মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি, এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? আমার নবী বলে উম্মত, দুই নম্বর কবরে আযাব হলো তোমার কবরে জাহান্নামের এমন একটা তাপ দিবে, দুনিয়ার আগুনটা যত গরম ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য খবরদার খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতা নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলোকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বাবা আমার দিন শিক্ষা দেয় নাই, বাবা আমার নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমার রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে সুবহানাল্লাহ, আমি যখন মেরাজে গেছি আমার নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে চোখে পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ বলে বন্ধু কাঁদেন কেন? কয় আমার উম্মতের জন্য আমি কাঁদি। ও বন্ধু, আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি, মায়া করে এনেছি, চোখের পানি আমি আল্লাহ মুছে দিব গো। আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবা। দিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
রব নাই ভুবন চিরদিন, বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। কথা ঠিক কিনা? বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আমার যুবক ভাইয়েরা, আমি পরিষ্কার ভাষায় কিছু কথা বলবো। রাত্র অনেক গভীর হয়ে গেছে, এখন এমন একটা সময় এসেছে যদি আপনাকে বলে গোরস্থানে যান আপনার ভয় লাগবে। কথা বললে ওয়াজ করতে পারবো না, প্লিজ। আপনারা জানেন আমি হাত দিয়ে কখনো শাসন করি না, আমি চোখের ভাষায় শাসন জানি, কারণ আমি শিক্ষকতা করেছি 13 বছর। 2012 সালে সহকারী নিবন্ধন, 2013 সালে প্রভাষক নিবন্ধন, ইন্ডেক্স ছিল মা বলছে চাকরি ছেড়ে দাও, আমি ছেড়ে দিয়েছি। আমি মার খেদমত করি, বুঝতে পেরেছেন? এজন্য নীরব থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। তাইলে জবান খুলে বলেন আসল ঘরের নাম কি? আওয়াজগুলো বড় করে বলেন আসল ঘরের নাম কি? ওই কবরে দাদা আছে না নাই? দাদি আছে না নাই? ওই কবরে আমার যাওয়ার খবর আসতে পারে কি পারে না? এই মুহূর্তে আমি পটিয়াতে এসেছি, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার মতো আমার কোনো সাধ্য। আপনারা বলেন যে যেখানে থাকুক মৃত্যু দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মৃত্যু হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বান্দারে তোমরা যদি দিনে রাইতে 20 বার যদি মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, এ পৃথিবীর মানুষ, কিয়ামত একদিন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সব ধ্বংস হবে, কিয়ামত হবে। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আমার নবী বলে ব্যক্তিগত কিয়ামত আছে। এখন প্রশ্ন হলো, হুজুর ব্যক্তিগত কিয়ামতটা কি? আমার নবী বলেন, উম্মতি, তোমার সামনে যেদিন আজরাইল চলে আসবে সেদিন বুঝবে কিয়ামত কাকে বলে, কত প্রকার। কিয়ামত কেমন লাগে বাবারে! কিয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে গাছগুলা পড়ে যাবে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, পাহাড়গুলা উড়ে যাবে। কিন্তু তোমার সামনে যখন আজরাইল চলে আসবে রে বাবা, সমষ্টিত কিয়ামত সবাই দেখবে, আর ব্যক্তিগত কিয়ামত কেউ দেখবে না। যার কিয়ামত শুরু হবে সে ছাড়া কেউ ভাগ নিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আবার কি রকম? আজরাইল যখন আপনার সামনে আসবে, ওই মুহূর্তে আজরাইলকে দেখা মাত্র রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, পায়ের খুলিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, দেহে রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস কষ্ট শুরু হয়ে যাবে। আর আজরাইল যখন আসবে, তার চেহারাটা দেখলে আপনার গলাটা শুকিয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, 7 সমুদ্র ও 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দাও, একটু পর্যন্ত তোমার পানি তৃষ্ণা মিটবে না। আপনারা জবান খুলে বলুন, আমরা সেই মুহূর্তে নবীর দিদার চাই কি চাই না? কাহার যদি নসিব এমন হয়, কাহার যদি ভাগ্য প্রসন্ন হয়, ওই সময় যখন সাকরাতুল মউত শুরু হয়ে যাবে, একদিকে দরজায় আজরাইল,
আরেকদিকে যখন আমার নবী এসে আপনার পটিয়ার ঘরে দাঁড়ায় যাইব, আপনারা জবান খুলে কোন মরণের যন্ত্রণা কি আর থাকবে? ওই মরণের ঘাটে ছোট্ট সন্তান মায়ের স্তনের দুধ পান কইরা যেমন করে ঘুমাইয়া যায়, টের পায় না, ঠিক এমন ভাবে আমার নবী যখন ঘরের দরজায় দাঁড়ায় যাবে, আজরাইলে যদিও আপনার রূহ টেনে বের করে নিয়ে যাবে, যারা পরিমাণ কোনো টের পাওয়া যাবে না। এই জন্য নবী নবী কেন করি, তাহিরি কেন নবী নবী বলে? আমার ভাইরে সরল ভাষায় বুঝাইলাম, ভাইরে আমার, না রে তাকবীর আল্লাহু আকবার, না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন? হিন্দু আল্লাহ যে একজন জানে, খ্রিস্টান আল্লাহ যে একজন জানে, বৌদ্ধ আল্লাহ যে একজন জানে। এখন প্রশ্ন হলো, হুজুর এরা তো হিন্দু, এরা তো খ্রিস্টান, এরা তো ইহুদি, আমরা তো মুসলমান, আমাদের কালিমা আছে না নাই? আছে। একটু সবাই মিলে কালিমাটা পড়েন না দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত জপলে কি মুমিন হওয়া যাবে? একটা হিন্দু আমার কাছে মুসলমান হতে আসলে এই পর্যন্ত প্রায় 30-35 জনকে মুসলমান বানাইছি। মারহাবা গো। অনেক হিন্দু আইসা মুসলমান হয়েছে, সেই দিনও প্রায় এক ফ্যামিলির অনেকগুলা মানুষ। বোয়ালখালীতে আমি হিন্দু থেকে মুসলমান বানাইলাম গতবার। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, আমরা কাউকে জোর করে ধর্মান্তরিত করি না। যারা স্ব ইচ্ছায়, আমাদের মাহফিল অনেক হিন্দু ওয়াজ শুনে, রাস্তা দিয়ে আসতে অনেক হিন্দুরা আমাকে দেখে আইসা ছবিও তুলে। অনেক হিন্দুরা আইসা হুজুর আপনার ওয়াজ বড় ভালো লাগে। আমি ভাবলাম এটা তো কোনো ধর্মের টান না, এটা হলো সম্প্রীতির টান। সে একটা ধর্ম পালন করে, আমি একটা ধর্ম পালন করি। যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন কি অবস্থা, আমার দিকে কেউ তাকায় না, সব স্ক্রিনে তাকায় দিস। কি আশ্চর্য, আমার চেহারা দিকে কেউ তাকায় না। আমি দিকে কইবে সুবহানাল্লাহ, ওই যে মোর বিচারি সই। কি আশ্চর্য, আমিও একটা বিপদে পড়ে রইছি। এই কোন মুসিবতে বললাম বাবা, আমি তো বলে না সুবহানাল্লাহ, এতে ওই দিকে না না থাক, পিছনে তার রাখবে না তো না। সামনে মানুষ তো আবার দেখে, পিছনের মানুষ তার আবার দেখে না। ছোট্ট মানুষ, ওই যে এমন ফর্সা টর্সা হইলে তো দেখলে হইলে একটু শরীরটা ঠিক থাকে। যাই হোক, পিছনের বাবারা আমার আওয়াজ শোনেন আপনারা? সবাইকে মনোযোগ আছে তো ইনশাল্লাহ? যাক, আমি মাঝে মাঝে একটু ডানে বামে যাবো, কারণ শরীরটা তো ইজি রাখতে হবে। শুধুমাত্র শুধু গায়ে যাবো আর বাইরে যাবো তাহলে চলবে? মানুষের মনোযোগ তো বুঝতে হবে, কথা কান ঠিক কিনা? বালাগাত মানতে বুঝতে হবে, অডিয়েন্স কি চাই, তারা কথা গ্রহণ করতেছে কিনা, নাকি আমি শুধু বলতে আছি। এই জন্য দিয়েছে এই বেচারে মুরব্বী মানুষ ওই দিকে হয়েছে। বাবা মাঝে মাঝে দিতে চাইও। যাক, আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে, কারণ আমার আগামীকালও চট্টগ্রামে মাহফিল। বাড়িতে যাওয়ার কোনো আমার তারা নাই, এই জন্য আমি কিন্তু সময় না কোনো কিছু বলি নাই। যদি বাড়িতে যাওয়া লাগতো তাইলে আমি অনেক তাড়াহুড়ো করতাম যে খাবো না, স্টেজে উঠে যাবো। কিন্তু আজকে যদি আগামীকাল যেতে চট্টগ্রাম, পরশু দিন আমার চট্টগ্রামের সকাল 10টা আমাদের মিটিং আছে ইনশাল্লাহ। এটা মিটিং করে তারপরে কুমিল্লা মাহফিলে যাবো। আমি বারবারে আপনাদের পটিয়াতে আসি, এ থেকে আপনারা বেজার হন নাকি? বেশি বেশি আসলে কি রাগ করেন নাকি আপনারা? আমার তো ভালো লাগে। মারহাবা জোরে গান। মারহাবা। এই চট্টগ্রাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। কথা বলতে আচ্ছা, এই আওয়াজগুলো আরেকটু পরে দিবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এবারে ফর্দ দেন, আমারও দেখে না, কিন্তু নামটা আবার মুখস্থ আছে। মারহাবা জোরে কোন গেলে আল্লাহ তাআলা কবুল করে, আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন গেলে। সবাই এখন একটু কালিমাটা একটু জোরে পড়েন না, মহব্বতে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছিলাম হায়াতের মালিক কে? আল্লাহ।
আমার জীবন কার জন্য? আমাকে পাঠিয়েছে কে? আমাকে মরণ দিবে কে? কুরবানি দিব কার নামে? সেজদা দিব কাকে? নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলে আল্লাহ, জবানটা খুলে বলো আল্লাহ, ও আল্লাহ, তোমার জন্যই আমরা নামাজ পড়ি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। তুমি শেষ দিবসের মালিকে, মালিকে ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র ইবাদত করি কার? আল্লাহ। আরো বড় করে বলি কার? আল্লাহ বলে, ও বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা নিজের হাত দিয়া বানাইছি। এই চেহারার মধ্যে একটা কপাল আছে না নাই? এই কপালটা ঠেকাবো কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ করে, তুই যখন আমি আল্লাহর কাছে বলবি, আল্লাহ আমি গুনাহগার, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যখন গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে বড় ভালোবাসি। আমরা এমন কিছু গুনাহ করেছি বন্ধু জানে, এমন কিছু গুনাহ করেছি আপনজন কেউ জানে না। আপনারা জবান খুলে বলেন, যা কেউ জানে না, জানেন কে? ওই আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্নীতি করার জন্য বানাই নাই। ওই আল্লাহ আমাদেরকে মা বাবার বুকে লাথি মারতে পাঠাই নাই। এখন বলে, হুজুর আল্লাহ কেন আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা ও পটিয়ার উত্তর হরিণ খান জনকল্যাণ সংগঠনের বাবা, আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আরে যৌবনকালে যারা ইবাদত বেশি করে গো, আমার আল্লাহ যেদিন হাসরের ময়দানে সাজাবে 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যারা বেশি ইবাদত করে। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। ওই ইবাদত আমরা চাই কি চাই না? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দা, আমি তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। তাফসীর খুললা দেখেন, লিয়াবুদুনের তাফসীরে লেখা আছে লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করার কথা বলছে, ও বান্দারা, তোমরা ইবাদতে দাঁড়াইবার আগে আমি আল্লাহকে আগে এটা জানো। সুবহানাল্লাহ। এইজন্য লিয়াবুদুন আই লিয়ারিফুন। ইবাদত করা মানে হলো আমি আল্লাহকে। তোমরা যে ইবাদত করবা, তোমরা যে আমাকে সেজদা দিবা, সেজদা দেওয়ার আগে, তোমরা যে নামাজে দাঁড়াইবা, নামাজ পড়ার আগে, তোমরা যে উযু করবা, উযু করার আগে, তোমরা যে কিবলামুখী হবা, সেই কিবলামুখী হওয়ার আগে আগে চিনো আমি কে। তাহলে কেমনে বুঝবো? কই জিহ্বার মধ্যে একটু পানি দিছি, পানি না থাকলে বুঝতি আমি কে। একটু চিন্তা করো, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। জিহ্বার যদি পানি না দেন একটু, তাহলে বুঝতে, কথা বলতে কত কষ্ট হয়। কথা বলেন ঠিক না? এটা শুধুমাত্র তাই নয়, এই জিহ্বার মধ্যে আপনি কত খাবার দিলেন, জাল দিলেন, জাল লাগলো, টক দিলেন, টক লাগলো। এই যে এত 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 স্বাদের পার্থক্য কে করেছেন? আল্লাহ। একটু বলেন, কে করেছেন? আল্লাহ। অনেকে তো ভাবতেছেন চোখের পাপড়ির গোড়ায় যে এই পশমগুলো দিছে মনে হয় এমনিতে দিছে। আপনি জানেন না, ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপত্তিকা এই এই চুলগুলো সংকেত দিয়ে দেয় সামনে বিপদ, চোখের পলকে আপনাকে আড়াল করে দেয়।
বুঝেন না তো, এই যে হাতের চামড়া আছে না নাই, এই পাশের চামড়াটা যদি এই পাশে দিত তাহলে গরম ধরতে বুঝতেন কেমন লাগে, উপরের পায়ের চামড়াটা উপরে না দিয়ে নিচে দিলে বুঝতেন হাঁটতে কত কষ্ট লাগে। এই জন্য বলবেন বান্দা তুমি সর্বোত্তম ইবাদত নামাজে দাঁড়াবার আগে আগে তুমি বলো আমি কে। এই জন্য দাঁড়াবার আগে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, এই রবকে আগে চিনো তারপরে নামাজে দাঁড়াও। বানাইছে কে? আল্লাহ। পাঠাইছে কে? আল্লাহ। মরণ দিবে কে? আল্লাহ। এগুলো বুঝতে হবে না? তাইলে ওই নামাজে দাঁড়াইলে মালিককে ভয় করে যারা নামাজে দাঁড়ায় তাদের অন্তরে খোদাই ভীতি তৈরি হয়, আর খোদাই ভীতি যার হৃদয়ে তৈরি হয় সেটা আর হৃদয় থাকে না, সেই অন্তর আর অন্তর থাকে না, সেই বারান্দাটার বারান্দা থাকে না, এই বান্দা আর বান্দা থাকে না। অন্তরে খোদার ভয় নিয়ে যারা ইবাদত করে সেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর বন্ধু যখন হয়ে যায় দাঁড়িয়ে থাকে পটিয়ায়, তার চোখের সাথে কানেকশন হয়ে যায় মদিনাওয়ালা। তাইলে এই জন্য বলছে যে তুমি দাঁড়াইবার আগে আমি আল্লাহকে চিনো। কি? কুল হু আল্লাহু আহাদ। বলেন কুল হু আল্লাহু আহাদ। এটার অর্থ কি বলো? আল্লাহ আল্লাহুস সামাদ। এটার অর্থ কি? আল্লাহ অমুখাপেক্ষী। আমি কাপড়ের জন্য দোকানে যেতে হয়, একটা প্রয়োজনে এক জায়গায় যেতে হয়, আল্লাহ কোথাও যেতে হয় আমি আপনি মুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় নাই কাউকে এবং আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বিষয়গুলো জানলেই চলবে না, মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া ইলা আমি যদি কোরআন শরীফ পড়ি মাঝে মাঝে আপনারা রাগ করবেন না, তাহলে মহান রবকে ডাক দিবেন, দেখবেন মাহফিলটা আরো প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। কয়জন? তাহলে মৃত্যুটা দিবে কে? আল্লাহ যখন বলবে কুন ফায়াকুন হও বললে হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। নামাজের দরকার আছে না নাই? আছে। ওযু করলে ফজিলত আছে না নাই? আছে। নবী বলে বান্দারে উম্মত রে, তোমরা যখন বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, আসমানে ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। হ্যাঁ, গভীর মনোযোগ। এরপরে তোমরা যখন ওযু করার সময় হাতটা ধৌত করো, এই হাত দিয়ে যত গুনাহ করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেই। এরপরে তোমরা যখন কুলি করো, কুলি করার সময় যখন গড় গড় করে পানিগুলা বাহিরে ফেলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেই। ওযুটা যখন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর গো তুমি যখন আসমানের দিকে তাকায়া পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কেন? সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবী হলো আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী বলেন উযু করার সময় যদি তোমরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। উযুটা সুন্দর করা দরকার আছে না নাই? আছে। অনেক সময় পোলাপান উযু করে এইদিকে এই পর্যন্ত হাত ধোয়, কোনি পর্যন্ত পানি পৌঁছে না, এই যে এতটুকু তুললা এই শেষ উযু, এই এতটুকু উযু শেষ, এতটুকু তুলবো আর এইদিকে পা ধুইব, গিরাগুলা পানি লাগবে না। রাসূল বলছেন যদি পানি না লাগে, কোন পর্যন্ত পানি যদি না পৌঁছে, কানে লথি পর্যন্ত মুখ ধৌত করার সময় থুতনির নিচে কানে লথি পর্যন্ত যে পানি যদি না পৌঁছে তার উযু হবে না। কারণ নামাজের চাবি হলো উযু, জান্নাতের চাবি হলো নামাজ। আর একটু পেছনে যাব, উযুর চাবি, উযুর চাবি আছে, উযুর চাবি হলো পবিত্রতা। আপনার শরীর অপবিত্র, উযু করলে উযু হবে? তাহলে একটা আরেকটার সঙ্গে কি জড়িত। এই জন্য বলছি আপনার খুশু লাগবে, খুজু লাগবে। শুধুমাত্র নামাজ পড়লাম,
কপালে দাগ ফলাইলাম, গিরার মধ্যে এত বড় টম্বা করলাম, কিন্তু রসুলের পাকের প্রশ্ন যখন আসে আপনি বলেন রসুল তো আমরার মতো একজন সাধারণ মানুষ, নামাজ হবে? নামাজ হবে না, হবে না। এই জন্য আমার যুবকদেরকে আজকে দেখে খুব ভালো লাগছে, কারণ যুবকরা যদি সমাজে ঠিক থাকে এই সমাজ পরিবর্তন করতে সময় লাগে না। কথা বলে ঠিক কিনা বলে? এই যেমন যুবক কখনো বিপথে যাবে না, এটাই আমার প্রত্যাশা, ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে রাত্রে 1:15টার সময় এতগুলো লোক বসে থাকলে মানে কি হলো, আমরা কাগজে কলমে লিখে দিতে পারি এরা গর্বিত সন্তান, ঠিক কিনা? এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনারা জবান খুলে বলেন সেই ইবাদতের নাম কি? আরো বড় করে বলুন কি? নামাজ এমন একটা বন্দিগি। আমার নবী যখন মেরাজের মধ্যে গেল, সুবহানাল্লাহ না গেল? সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে কেউ যায় নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ওই জায়গার মধ্যে আমার নবী যাওয়ার পরে চোখের পানি ফেলে নবী কান্না শুরু করলেন। এবার আমার আল্লাহ জিজ্ঞাসা করা হয়, বন্ধু ও ইয়া রাসূলুল্লাহ, এখানে এত সুন্দর জায়গা আমি আপনার জন্য বানাইলাম, কিন্তু আপনি কেন চোখের পানি ফেলে কান্না শুরু করলেন? এত সুন্দর জায়গা, সুবহানাল্লাহ, এত সুইটেবল প্লেস, এমন সুন্দর জায়গা আমার নবী দেখা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আজকে আমি এই যে এলইডি দেখলাম খুশি হইছি, এবং আপনাদেরকে উপস্থিতি দেখে খুশি হইলাম। সুন্দর কিছু দেখলে মানুষ খুশি হয়, কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেলেন। সেই জায়গায় নবী উম্মতের জন্য, সেই জায়গায় নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবী কান্না শুরু করলেন। আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেল, সেখানেও নবী কান্না শুরু করলো। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেছে। আমার নবী মেরাজের সেখানে যাইও নবী কাঁদে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এত সুন্দর জায়গা আমি আদমরে দেখাই নাই, ইব্রাহিমরে দেখাই নাই, জাকারিয়াকে দেখাই নাই, ইয়াহইয়াকে দেখাই নাই, মুসাকে দেখি না, দাউদকে দেখাই নাই। আপনি নবীর জন্য এত সুন্দর জায়গা আমি রাখলাম, আপনি কেন গো চোখের পানি বন্ধ করতে পারতেছেন না? আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইতেছো, কিন্তু আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। কেন আমার পটিয়ার মানুষ কেন নবী নবী করে রে বাবা? আমি তাহিরি ব্রাহ্মণবাড়ির থেকে আইসা বারবার কেন নবী নবী করি? আরে নবী দুনিয়াতে আসার আগে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আরে গতকাল ওয়াজ করেছি, নবী যখন দুনিয়াতে আইসাই নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ কোন কেন? আমার নবী যখন যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক ঝরাইছে গো, সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন। এখনো নবী রওজা মুবারকে সিজদায় পড়ে পড়ে নবী উম্মতের জন্য কান্না করবে। শুধুমাত্র তাই নয়, হাসরের ময়দানে যিনি কায়েম হবে উম্মতের জন্য নবী দিওয়ানা হয়ে যাবে। এই জন্য আজকে নবীর জন্য যারা মাহফিলে হাজির হয়েছেন, কবরে যেই কবরে বন্ধু নাই, ওই কবরে আমার নবীর ছবি নাকি নবী? এই আওয়াজে বুঝি না, জোরে বলেন, কবরে কি আমার নবী নাকি ছবি? গত পরশু দিন ওয়াজ দেখে বড় মর্মাহত হয়েছি। আমি অনেক কষ্ট পেয়েছি এবং মনে মনে আফসোস করেছি, মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে। একদম প্রথিতযশা ইন্টারন্যাশনাল একজন ওয়াইজিন আমার মতে এমন মাইক ধরে তিনি বলছেন কবরে নাকি নবী আসতে পারবে না, কবরে নাকি নবী আসার ক্ষমতা নাই, নবীর ছবি নাকি কবরে দেখাবে। এবং আবার তিনি আরো বলেছেন
নবীজিকে এখান থেকে দাঁড়িয়ে সালাম দিলে নবী শুনেন না, এবং বলতে বলতে এত দৃষ্টতা দেখিয়েছেন, তিনি বলেছেন যে নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীকে সালাম দেয়, সেই সালামও নাকি নবী শোনার ক্ষমতা নাই। এরাও তো মুসলমান। ওই যে বলছেন ইদ্রিস ভাইয়ের বক্তব্য ভালো লাগছে, ওই যে কিছু কথা বলে ওরাকে রাগ করে না, এ রাগ করেন না, আপনার কারণেই মানুষ এগুলো বলে। আমার এখন বলতে পারবে না, কারণ আমি কখনো সত্যকে গোপন করি না। অনেকে বলছে যে তাহিরের এবার খবর আছে, আমি বলছি যে আমি বলছি আমি তো আগেই বলছি কলা গাছের ডাক দা বেড়া বেড়া আলাদা। কি সত্য কথা বলতেছি? আমি তো আগেই বলেছি। কি বুঝেন না আমার কথা? আমি বাংলা বলতেছি তো বুঝতে লেছেন, ঠিক আছে না? অনেক কথা আমাকে বলে, এখনো পর্যন্ত অনেকগুলো অভিযোগ তারা করলে লাভ হইব কি? আমাকে একদিন বলছে আপনি জান না কেন? আমি চাই অন্যায় করছি যাবো, ও পরবর্তী এটা তো আবার একটা রিয়াকশন হয়ে যাবে। রিয়াকশন হলো কি? মিথ্যা তো সবসময় মিথ্যা, দিলে বলো মিথ্যা, রাত্রে মিথ্যা হলো, 10 বছর পরে মিথ্যা, 10 বছর পরে মিথ্যেই থাকবে, সত্য 10 বছর পরও সত্যই থাকবে। আমি যাই না, নোটিশ করে আমি যাই না, আমি বলছি যে না আমি যাবো না, ঠিক আছে? এই যেন আমার যুবক বাইরে, এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থাকতেই পারে, এরপরও আমরা হুসাইনি মুসলমান। আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দেওয়া শিখেছি শের বাংলা থেকে, রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকী থেকে, রক্ত দেওয়া শিখেছি শহীদ রহিসউদ্দিন থেকে। তাই রক্ত ঝরবে, এরপর যদি এতে শূন্য চিন্তা হয়, রক্তের কণিকা দণ্ড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সবার উপরে একটাই কথা, মৃত্যুবরণ করতে হবে, ওর মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, রাসূল বলছেন আল্লাহ আমি তো এত সুন্দর জায়গা দেখছি, কিন্তু আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর নবী ভাবে আপনাকে নিয়ে, আপনি ভাবেন কাকে নিয়ে? আমাদেরকে নবীকে নিয়ে ভাবার দরকার ছিল না? ছিল। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটা গজল গাইবো, নাত রাসূল বলে খুশি হবেন আপনারা? আমি আরো পরে ইনশাআল্লাহ নাত রাসূল বলবো, একটু বুঝি আপনাদের অবস্থাটা, একটু বলেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি সুরমা ভোলে মাখতাম চোখে, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সবাই মরণের চিঠি যখন আমার বিষয় যাইতেছি না, আস্তে আস্তে বলেন। মরণের আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূল
রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না এখন আমি ওয়াজের মাঝে ঢুকে গেলাম রে বাবা আপনারা জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই আমার নবী বলে সুবহানাল্লাহ আমি যখন মেরাজে গেছি আমার নবী 17টা জায়গায় ঘুরে ঘুরে চোখে পানি ফালাইয়া কাঁদছে আল্লাহ বলে বন্ধু কাঁদেন কেন কয় আমার উম্মতের জন্য আমি কাঁদি ও বন্ধু আমি আপনাকে হাবিবুল্লাহ বলেছি মায়া করে এনেছি চোখের পানি আমি আল্লাহ মুছে দিব গো আপনি উম্মতের জন্য কাঁদতেছেন কিন্তু একটা কথা মনে রাখবেন আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম এই নামাজটা যারা নিয়মিত আদায় করবে আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গা আপনার উম্মতরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবা আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুস্তাকিম জিন্দাবাদ 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 আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই জন্য নামাজটা পড়ার দরকার আছে না নাই এখন আমি প্রশ্ন করব বলেন নবীকে কয় জায়গায় ঘুরাইছে 17 জায়গায় ঘুরাইছে বারবার ওয়াজগুলো কেন করি শুধুমাত্র মনে রাখার জন্য করি ওয়াজ বলে গেলে চলবে না ফজরের নামাজের ফরজ কয় রাকাত যোহরের নামাজের ফরজ কয় রাকাত 2 আর 4 কত আসরের নামাজের ফরজ কয় রাকাত 6 আর 4 কত মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত 10 আর 3 কত ইশারের নামাজের ফরজ কয় রাকাত 13 আর 4 কত নবীরে ঘুরাইছে কয় জায়গায় আল্লাহকে বন্ধু গো এই 17 রাকাত ফরজ যারা জীবনের মালা বানাইব আমি আল্লাহ তাদেরকে এই 17টা জায়গায় দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে টিকিট দিয়া আপনার কলিজারে আমি আল্লাহ ঠান্ডা করে দিব আমার নবী বড় খুশি খুশি আমার নবী অনেক খুশি আমার নবীর উম্মত যখন নামাজে দাঁড়ায় যায় আমার নবী বড় খুশি হয়ে যায় আর উম্মত যখন নামাজের টাইমে মোবাইল চালায় চালায় ঘুমায়া যায় আমার নবী বড় কষ্ট পায় উম্মত যখন অবহেলা কইরা নামাজ চাইরা কেরাম বুট খেলে আমার নবী বড় কষ্ট পায় এই জন্য আমরা আজকে দিকে ওয়াদা করলাম আমরা আমার নবীরে কষ্ট দিতে চাই না রাজি আছি না নাই আমরা নবীকে ভালোবাসবো আমার নবী আপনার নবী বলেন ও পৃথিবীর মানুষ আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের কষ্ট দেখাইছি হাসরের ময়দানে কষ্ট দেখাইছি কিন্তু আমি দেখলাম সব চাইতে কঠিন কষ্ট বেশিরভাগ কষ্ট কবরের আযাব এই কবরের আযাব বড় কষ্ট এই আযাব সহ্য করা সম্ভব না আমার নবী বলে যারা বেনামাজি হবে গো যারা বেনামাজি হবে ওই বেনামাজির জন্য আমার আল্লাহ কবরের মধ্যে 3টা শাস্তি দিয়া দিছি 1 নম্বর শাস্তি কবরে 2 পাশের মাটি তারে চাপা দিব চাপা দিয়ে দিব রে আজকে সিসি ক্যামেরা বাড়ি থাকলে কোনো ডাকাত ঢুকতে চায় না দোকানে সিসি ক্যামেরা নজরে পড়লে চুরি করতে চায় না মাঝে মাঝে যেগুলো ধরা খায় সিসি ক্যামেরার খবর নাই এই জন্য ধরা খায় সিসি ক্যামেরা থাকলে কই দেখা লাইব রে রেকর্ড তো হইয়া যাইব আমি যদি চুরি করি আমার ধইরা ফালাইব সিসি ক্যামেরার কত ভয় পায় বান্দা ধইরা ফালাইব অথচ আমার আল্লাহ 2 কাদের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছি কি লাগাই নাই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন কাদের মধ্যে সিসি ক্যামেরা আছে না নাই আছে নাম কি কিরামান কাতিবিন 2 পাশে বৈশা বৈশা লিখতেছে ভালো করে লিখে ফেলে তুমি যতই সিসি ক্যামেরার ভয় পাও না কেন তুমি যে গোপনে গোপনে গুনাহ করো এই গুনাহ মানুষ দেখে না দেখে কে
আল্লাহ দেখার পরে কেন কিরামান কাতিন লাগাইছে, খেলা আছে না নাই? প্রাণ দয়াল রে গাইতাম নি বাবা না কি আবার এটা এডিটিং করে ছাইরা দিয়ে আমার বাস গাইতাম নি বাবা? চলবে চলবে লারা দিয়ে এখন চলবে কি নে? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। পুষ্কুনি আসেনি? পুকুরটা কোথায়? আরে কি আশ্চর্য, এই এলাকায় মাহফিল আসছে, ডানে একটা পুকুর নেলে বামে একটা পুকুর, এটা আমি খাই। মারহাবা জোরে কর। তাহলে আপনার এলাকা দিনে আইতে হবে, দিনে গোসল করতে পাইছে, তবে মানুষ থাকতে পারবে। মারহাবা জোরে কর। দৈনিক গোসল করবেন, পুকুরে সাঁতরাবেন, শরীর ভালো থাকবে, বুঝতে পারছেন? আর নাইলে পুলটি মুরগি হয়ে যাবে, একটু বাড়ি দিলে পা ভেঙে যাবে, টপ্পার ভেঙে যায়। এই জন্য বলি টান দিয়ে প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। সন্ধ্যা হইলো মানে কি তার বেলা শেষ হয়ে যেতেছে গা, এটা সূর্য ডুবা না, তোমার হায়াতের আগুন, হায়াতের যে আলো এটা নির্বা যেতেছে গা। এই জন্য এখনো সময় আছে। এমন একটা বান্ধব পাইতাম যে আমার ডাক দিয়া বুঝাইতো মদিনাওয়ালা কোন দিকে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলে আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে আরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? প্রাণ দয়াল রে আমি কি বুঝাইতে চাইছি বুঝেন নাই? ছোট্ট হাঁসের বাচ্চা মায়া কইরা পালে, সন্ধ্যাবেলায় হাঁসটা না ফিরলে মালিকের টেনশন লাগে, টেনশন না জানি আমার হাঁসটা কোথায় আছে, সুই সুই কইয়া ডাক যায়। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আমার আল্লাহ আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কে বান্দারে ফি আইনি সূরাতিন মাশা আরাকাবাক বান্দারে, তুই কালো হলে মানুষ নিন্দা করিস না, খ্যাটো হলে নিন্দা করিস না, লম্বা হলে নিন্দা করিস না, বুবা হলে নিন্দা করিস না। কারণ আমি এই পৃথিবীর সব মানুষগুলারে আমি আল্লাহ যেমন চাইছি এমন মডেল বানাইয়া বানাইছি। এই জন্য দেখেন একটা দিকে তাকায় দেখেন, নাক আমারও আছে আপনারও আছে, আপনার নাকের সঙ্গে আমার নাক মিলে না, চোখ আপনারও আছে আমারও আছে, আপনার চোখের সাথে আমার চোখ মিলে না। শুধুমাত্র দুয়ে দুয়ে নয়, কোটি কোটি খেলা খেলতেছে দুনিয়ার জমিনে। আমার আল্লাহ এমন ভাবে বান্দাগুলো নকশা পেরে বানাইছে, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে আর জোরে গনা মিলে। আল্লাহ কয় খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি দেখলাম কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর। বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা,
আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে দুই পাশের মাটি তোমার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা আল্লাহ গো, একটু জবান খুলে কর না আল্লাহ, আর মায়া কইরা বল আল্লাহ। কিন্তু কবরের কান্নার আওয়াজ গরু ছাগল সবাই শুনবে, কিন্তু মানুষ এবং জিন শুনবে না। মানুষ যদি সেই আওয়াজ শুনতো কানের পর্দা ফাইটা মারা যাইতো, এমন ভাবে কান্না করতেছে কবরে। এখনো যদি আমরা যাই কবরে মানুষ কান্না করে, শুধুমাত্র বুঝাইবার জন্য বলতেছি। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো আছে না নাই? আমার নবী বলে উম্মত, দুই নম্বর কবরের আযাব হলো তোমার কবরে জাহান্নামের এমন একটা তাপ দিবে, দুনিয়ার আগুনটা যত গরম ওই তাপটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য খবরদার খবরদার যুবক রে, যখন মসজিদের মধ্যে ফজর টাইমে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথাটা শোনার পর আর ঘুমায় থাইকো না রে। যারা ফজর নামাজ টাইমে টাইমে পড়ে তাদের চেহারার মধ্যে আমার আল্লাহ উজ্জ্বলতা নূর তৈরি করে দেয়। এই নূর আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব, নামাজের হিসাব। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলছেন সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই নামাজ শুধুমাত্র আপনি পড়লে চলবে না, আপনার পরিবারকে নামাজ পড়াইতে হবে। আপনি শুধু পড়লে চলবে না, আপনার সন্তানগুলোকে মসজিদে নিতে হবে। আপনি মনে করবেন না নামাজ না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন, আপনার সন্তান না পড়লে বুঝি আপনি বেঁচে যাবেন। না 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 না, আপনার সন্তানকে কেন নামাজের জন্য বললেন না? আপনার সন্তান আমার আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার বাবা আমার দিন শিক্ষা দেয় নাই, বাবা আমার নামাজ শিক্ষা দেয় নাই, বাবা আমার রোজা শিক্ষা দেয় নাই। এই জন্য মনে করবেন না আপনি মরে গেলেই বুঝি সব শেষ হয়ে যাবে। না না, আপনাকে প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সাংঘাতিক এলাকায় গুরুস্থান আছে কোন দিকে বাবা? এখানে। বাহ, এটা কি আসল ঘর না নকল ঘর? এটা বড় করে বলুন। এই ঘরে যারা গেছেন তারা মনে করেন তারা কিন্তু আজকে অপেক্ষা করতেছে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার স্বামী আমার জন্য দোয়া করবে, তারা অপেক্ষা করতেছে আমার ভাতিজা আমার জন্য দোয়া করবে। এই কবরবাসীর কাছে টাকা পাঠাইতে পারবো না, সম্পদ পাঠাইতে পারবো না, কি পাঠানো যাবে? এই দোয়াটা কিভাবে করবেন? বাপের জন্য, মার জন্য, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা 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 দেখি তো, দেখি 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 বাবা তুমি একটু দাঁড়াও তো, একটু তুমি দাঁড়াও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা, বস আপনি বসুন, কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়াটা পারো? বলো তো রব্বির, এর অর্থটা বলো। এই অর্থটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি কি অর্থটা বলে দিব? আপনাকে শিখে নেবেন ইনশাআল্লাহ। রব্বির হামহুমা, হে আল্লাহ আমাদের রব, এরহামহুমা আমার বাবা মার উপরে তুমি রহম করো, সুবহানাল্লাহ। কামা যেমনি ভাবে, রব্বায়ানি সাগীরা যেইভাবে আমার মা বাবা ছোটবেলায় আমাকে মায়া পিরা লালন পালন করেছেন, সুবহানাল্লাহ। মা বাবা ছোটবেলায় যেইভাবে আমাকে মায়া করেছেন, তুমি আমার মা বাবা কবরে এভাবে মায়া করো। যখন আপনি আরবিটা পড়বেন আর বাংলাটা মাথায় গুটগুট করে ঘুরবে, তখন আপনি দোয়াটার ভিতরে একটা প্রেম খুঁজে পাবেন। প্রেম, বুঝতে পেরেছেন? আর তা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিনীর সামনে একটার সময় ওয়াজ শুনবেন, বাড়ি থেকে মা বাপকে কষ্ট দিবেন, আপনার মতন শ্রোতা তাহিনীর দরকার নাই। ঠিক বুঝতে পারছেন? এই মাহফিল আজকে যারা সাজাইছেন তারা বহুত কষ্ট করছেন। বাড়িতে যাইয়া যদি মাকে কষ্ট দেয়
এই পরিশ্রমের দাম আছে? নাই। হ্যাঁ, বড় করে বলুন, এই পরিশ্রমের দাম আছে? না। তাহলে বলুন, আমরা সেজদা করব কাকে? আল্লাহকে। ইবাদত করব কার? আল্লাহ। এবং মহব্বত করব নবীকে, আর মা বাবার খেদমত করব। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে আছেন কিনা বলেন? একটু আমার সাথে মেহেরবানি করে, মায়া করে মেহেরবান তুমি মেহেরবান। একটু যদি মোবাইলে লাইটটি জ্বালান আমি খুশি হব। আল্লাহর একটু দেখাই দিন আমরা কত উৎসর্গ করি মালিকের জন্য। একটু উৎসর্গ করে এই আলোটা দেন, যেন আল্লাহ পাক কবরে নূরের বাতি জ্বালায় দেয়। দুনিয়ার জান্নাতের বাগানকে আলোকিত করুন, সেই বরকতে আল্লাহ যেন এই আজকের এলাকার মানুষ এই গুরুস্থানের কবর আজাদ কবরের মধ্যে যেন নূর জারি করে দেয়। আমিন কন। মোবাইলে তো অল্প কেন, কি ব্যাপার, আপনারা কি সংকটে আছে? মাশাআল্লাহ, অনেকে বলছে বাংলাদেশ নাকি গরিব, কে বলছে গরিব? এই মোবাইলগুলো বিক্রি করলে এখন 4-5 কোটি টাকা হবে। কথা বলেন ঠিক না? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি গাইতাছে আর কি, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ভাল লাগতেছে মাশাআল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া করিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মাশাআল্লাহ, মেহেরবান তুমি জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাবা নামাজ
কি বলছিলাম? নামাজ। আর বড় করে কি বলছিলাম? নামাজ। নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। ঠিক। নামাজ পড়ে আমার দেশের কিছু মানুষ আছে নামাজে যখন দাঁড়া সুবহানাল্লাহ কোন গেলে সুবাড়া ঠিক হইছে না বাবা রে, কষ্ট হইতাছে। নড়াচড়া করে ডাইবা জায়গা এই ধরনের চেয়ারে বসে হ্যাঁ এরকম হইলে ভালো ছিল। না না থাক থাক করে দিই, করে না দিই। না 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 কষ্ট আপনাকে না আমরা না করে দিই। অসুবিধা নেই সমস্যা নেই। এটা নিয়ে ফেলবো। আর আবার কোন গেলে না চলবে প্লিজ 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 ওকে ওকে মাশাআল্লাহ খুশি হইছি নামাজে দাঁড়া আমি একটু রেস্ট নিতেছি কারণ 7 ঘন্টা গাড়িতে বসে আসছি তো। ঘরে বসা, গাড়িতেও বসা, ওয়াজও বসা, আবার তো বসি দেখতে হবে। আসেন আস্তে। আমার দেশের কিছু মানুষ দেখবেন তারা নামাজের প্রথম কাতারে থাকে, ইমাম সাহেবরে দমক দিয়া কয় ইমাম সাহেব ফ্যানটা মুছেন নাকি লেগা, মসজিদরা মহিলা কি লেগা, বেতন কি মাগ না হই দেয়, মানে 5,000 টাকা দেয় না 20,000 টাকা জারি মারছে। তখন খবর নিয়ে দেখলাম তাই না সুদকুর নাম্বার 1, সুদকুর নাম্বার বলেন সুদকুর নাম্বার 1। বাবা ইমাম সাহেব সমাজের সবচেয়ে বড় নেতা, তাকে ধমক দেওয়া যায় না। আপনি যেই মুয়াজ্জিনকে ধমক দিয়েছেন আপনি জানেন হাসরের মাঠে সবার মাথার উপর দিয়ে মুয়াজ্জিনের চেহারাটা নূরে চমকাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আপনি থেকে ধমক মারতেছেন আরে বাবা 5,000 টাকা বেতন পায়া যে পাঞ্জাবিটা পরে আপনি কোটি টাকা রুজি কিনেও সেই পাঞ্জাবি পরার সময় পান না। আপনি টাকার পিছে ঘুরতে ঘুরতে সময় শেষ, খাবার সময়ই পান না। আর এই বেচারা যাই ইনকাম করে, সিএনজি চালাক, অটো চালাক, যাই ইনকাম করে মা বাপ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কত সুন্দর করে পেট ভরে খায়, শান্তি শান্তি। ইসলামে শান্তি আছে না নাই? এই শান্তির জন্যই তো আজ আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যারা এসেছেন অশান্তি লাগাইতে আসছেন কেউ? তাইলে বলুন তো দেখি ইমাম সাহেবকে কি ধমক দেওয়া যায় নাকি ভালোবাসা যায়? ইমাম সাহেবের বেতন বাড়াবেন এলাকা, আমি বলে দিয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন যদি বাড়াইতো, সব জায়গার বেতন বাড়ে, ইমাম সাহেবের বেতন বাড়ায় না, কমায় কমায়। মনে করছে ইমাম সাহেব তো একদম কি একটু দমক দিলে চাকরি শেষ। অথচ যে ইমাম সাহেব তার শরীর দেয়া সে যদি সিএনজি চালাইতো মিনিমাম 30,000 টাকা মাসে রুজি করতে পারত। সে মেহরাবটা পাহারা দেয়, এই জন্য সে থাকে। আল্লাহ 5,000-এর ভিতরে 50,000 টাকার বরকত দিয়া দেয়। কথা কি রাইট বলতেছি নাকি ভুল বলতেছি? তাহলে ইমাম সাহেবকে ধমক দিব নাকি ভালোবাসবো? ভালোবাসবো। আলহামদুলিল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ। আপনি নামাজে গেলেন না গেলেন না, কিন্তু ইমাম সাহেব টাইম মতো নামাজ মেহরাবে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিনকে যে দমক মারেন, মুয়াজ্জিনকে আপনি যাই দমক দেন টাইম মতো আপনি না যান, কিন্তু মুয়াজ্জিন টাইম মতো ঠিকই আজান দেয়। একদিন দেরি হইলে আপনি যে ধমকটা মারেন মুয়াজ্জিনের কলিজাটা ভাঙ্গা যায়, আপনি টের পান না। আরেকটা কথা বলি, মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না। মজলুম দোয়া বদদোয়া করলে ধ্বংস হয়ে যাবে। ঠিক কথা কোন ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে না। এই জন্য রাসূল বলছেন আমি দেখছি কবর ভিতরে জাহান্নামের আগুন। বলুন এই আগুনকে আমরা সহ্য করতে পারবো? আরো বড় করে পারবো? পারবো না। এই জন্য রাসূল যা বলে গেছেন যে কবরটা হলো কাহারো জন্য জাহান্নামের গর্ত। কি বলছি? জাহান্নামের গর্ত। আবার এই কবরটা কাহারো জন্য জান্নাতের বাগান। দেখতেছেন কবর কত কষ্ট, হাড্ডিগুলো পড়ে আছে। খবর নিয়ে দেখেন রুহানি বেশে জান্নাতের বিছানায় ঘুমাইতেছে। ঠিক কিনা বলেন? তাহলে এই ঘুম আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, সন্তান বাবাকে দাফন করা কত কষ্ট। সন্তান বাবাকে দাফন করলেন, দাফন কইরা কবরে কিন্তু উচ্ছিষ্ট মাটি দিয়ে একটা পাতিল বানাইলেন, কলস বানাইলেন, মাটির কলস।
আর ওই কলসের ভিতরে সন্তান পানি রাখলেন স্মৃতি হিসাবে। সন্তান মনে মনে ভাবে, আমার বাবাকে আমরা দাফন করেছি, বাবার উচ্ছিষ্ট মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কলস বানাই আমরা পানি পান করব, আর বাবার মাটি কবরের মাটিটারে আমরা স্মৃতি হিসাবে কলস বানিয়ে রাখবো। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা আমি জানি না, আমরা অনেক সময় বাবার স্মৃতি রাখি কি রাখি না। এই সন্তানগুলো বাবার কবরের মাটি দিয়া মাটির কলস বানাইয়া ঘরের ভিতরে যখন পানিটা রাখছে, একেবারে রাতের বেলা যখন পানি রাখলো, গরম নাই আগুন নাই, সকালবেলা সন্তানগুলো পানি পান করতে গেছে, যাইয়া দেখে ওই পানিগুলো ঠান্ডা ছিল, সকালবেলা দেখে পানিগুলা আগুনের চাইতে আরো গরম হইয়া কলসের মধ্যে পড়ে আছে। এবার ছেলেগুলা বড় চিন্তার মধ্যে পড়ে রইল, আবার পানি রাখলেন। পানি রাখার পরে আবার কলসটা গরম হয়ে গেছে, এমন গরম পানি। এবার চিন্তা করলেন ঘটনাটা কি। এবার ওই দুই ভাই চিন্তা করে, দিনের বেলা পানি রাখলে গরম হয়ে যায়, রাতের বেলা পানি রাখলে আগুনের চাইতে গরম হয়ে যায়, আমরা পানিও পান করতে পারলাম না। বিনা রোদ্রে, বিনা তাপে, বিনা আগুনে আমাদের কলসটার পানি কেন গরম হয়ে যায়? দুইটা সন্তান চিন্তায় পড়ে গেছে। এরা দুই ভাই চিন্তা করে, ভাই কারণটা কি? এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে, ভাই রে, ঠান্ডা মাটি আইনা কলস বানাইলাম, কলসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম, ওই ঠান্ডা পানি দেওয়ার পর ইন দি মিন টাইমে এই পানিটা কেন গরম হয়ে যায়? এই বেদ আমরা যদিও না জানি, আল্লাহর বন্ধু জানার ক্ষমতা আছে না না? আরো বড় করে কোন আছে না না? যুবক আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, আল্লাহর বন্ধু গো, বাপটারে কবরে দিয়েছি, মাটিগুলো দিয়ে একটা কলস বানাইছি, এই কলসের পানি গরম হয়ে যায় কেন? আমার নবী কয়, আমার নবীকে, আল্লাহর বান্দা, তুমি এই পানি কেন গরম হয়ে যায় জানোনি? তোমার বাপের যেই কবরে শুয়াইয়া দিয়ে আসছো, তোমার বাপটা কবরে বেশি ভালো না, এই জন্যে কবরে আযাব চলতেছে, এই জন্য তোমরা দুনিয়াদারি লইয়া পড়ে আসো। এই তাপ দিয়া আমার আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছেন, তোমরা আমার রবের দিকে ফিরো কিনা। এই আমার যুবক ভাইরা, আপনারা জবান খুলে বলেন, কবর আযাব কি সত্য না মিথ্যা? আমার নবী একদিন গুরুস্থান দিয়ে হাঁটতেছে, তাকায়া দেখতেছেন একটা কবরে আযাব হইতেছে, ওই কবরে মানুষটা চুগলখড়ি করত, আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। আপনারা জবান খুলে বলেন, প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না না? ইস্তানদি আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য অপবিত্র অবস্থায় থাকবেন না, কারণ মরণ হইলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলুন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর,
বলেন ঠিক কিনা? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার লাশের পাশে কত মানুষ দাঁড়ায় বলবে, এলাকাবাসী আমার ভাই অনেক কষ্ট দিতে পারে, ক্ষমা করে দেন। এই লাশের পাশে দাঁড়াইয়া অন্য কেউ ক্ষমা চাইবে কেন? আমরা জীবিত থাকতে ঋণটা শোধ করি, আমরা জীবিত থাকতে একজন আরেকজনের কাছে ক্ষমা চাইয়া নেই। এই ক্ষমা চাওয়াটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে কেন জানেননি? হক হলো দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আরে বাবা, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যদি নষ্ট করেন, আল্লাহ ইচ্ছা করলে গাফর নামে উসিলায় ক্ষমা করে দিতে পারেন। আর বান্দার হক যদি মাইরা খায়, বান্দা যতক্ষণ ক্ষমা করবে না গো, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।